আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। সো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা যারা নতুন ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখতে চাই, ওয়েব ডিজাইনার হতে চাই, তাদের অবশ্যই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে জানা দরকার। কারণ আপনি যদি বেসিক কিংবা মৌলিক বিষয়গুলো না জানেন, তাহলে দেখা যাবে যে অনেক জায়গায় হয়তো আপনি কনফিউশন কিংবা অনেকটা লজ্জাকর পরিস্থিতিতে পড়তে পারেন, যেহেতু আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিবেন। তো সেই জন্য আমাদের এই যে বিষয়গুলো জানা দরকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের কেরিয়ারের জন্যই আসলে দরকার। তো আজকে আমরা জানবো যে আসলে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ট্যাটিক ওয়েবসাইট শো ফিক্সড কন্টেন্ট টু অল ইউজার। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট মূলত একটা নির্দিষ্ট কন্টেন্ট দেখায়, অর্থাৎ এই ওয়েবসাইটের কন্টেন্ট আপডেট হবে না। আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, এই ওয়েবসাইটের কোনো লেখা কোনো সময় পরিবর্তন দেখতে পারবেন না, অর্থাৎ সবসময় একই রকম থাকবে। এটা হচ্ছে মূলত স্ট্যাটিক ওয়েবসাইটের অন্যতম উদাহরণ। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে মূলত এটার কন্টেন্ট রিয়েল টাইম চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আমরা প্রাইমারি লেভেলে কিছু ক্লাসের ভিডিও আপলোড দিছি, সেগুলোতে আমরা daraz.com ওয়েবসাইটের উদাহরণ দিয়েছি যে এই ওয়েবসাইটে যেমন ডাইনামিকলি অনেক চেঞ্জ হয়, যেমন প্রোডাক্টের প্রাইস, নতুন প্রোডাক্ট অ্যাড হয়, তারপর অনেক ইনফরমেশন চেঞ্জ হয় ই কমার্স সাইটগুলোতে। তো এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। অর্থাৎ ওভারঅল ডাইনামিক ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট সবসময় আপডেট থাকবে। তারপর আমি যদি বিডি জবসে যাই, বিডি শপ না, বিডি জবস, দেখবেন এখানে প্রতিদিনই নতুন নতুন জব পোস্ট হচ্ছে, মানুষ এখানে কমেন্ট করতেছে, অ্যাপ্লাই করতেছে, অর্থাৎ সব কিছুই ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। কিন্তু স্ট্যাটিস্টিক ওয়েবসাইটে আসলে এইরকম কোনো কিছু চেঞ্জ হয় না। এটা হচ্ছে মূলত পার্থক্য। সো আপনি যদি ডাইনামিক ওয়েবসাইট বুঝেন যে ডাইনামিক ওয়েবসাইটে কী হয়, যে ইনফরমেশন রিয়েল টাইম চেঞ্জ হয়, আপডেট হয়, এটা ইউজারের প্রয়োজন অনুযায়ী অ্যাডমিন যেভাবে দেখাইতে চায় ওইভাবেই আপডেট হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে মূলত সবসময় একই রকম কন্টেন্ট থাকবে, লেখা থাকবে, ইমেজ থাকবে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। সো এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইট, লাইক স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। ওকে, তো তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে কী থাকবে, কন্টেন্ট ফিক্স থাকবে এবং এটা সব ইউজারের জন্য একই রকম দেখাবে। এবং ডাইনামিক ওয়েবসাইটে কী হবে, চেঞ্জ বেস অন ইউজার টাইম আর ডাটাবেস। ডাইনামিক ওয়েবসাইটে সব কিছুই আপডেট থাকবে। যেমন আপনি যদি একটা ডাইনামিক ওয়েবসাইটে যান, লাইক আপনি daraz.com যান এবং আপনি যদি কোনো প্রোডাক্ট কিনেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে কী কী প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের শিপিং কী অবস্থা, পেমেন্টের কী অবস্থা, এগুলো আপনি দেখবেন। বাট অন্য আরেকজন যদি daraz.com ভিজিট করে কিংবা অন্য একটা ই কমার্স ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে সে কিন্তু তার ইনফরমেশনগুলো দেখবে, অর্থাৎ ইউজারের ইনফরমেশন অনুযায়ী ডাটাবেস থেকে এটা টোটালি রিয়েল টাইম আপডেট হবে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে ওই রকম কিছু হয় না। এটা হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল। তারপর হচ্ছে টেকনোলজি। স্ট্যাটিক ওয়েবসাইট টোটালি আপনি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজেই সুন্দর করে বানাতে পারবেন। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার PHP লাগবে, তারপর পাইথন আছে, রবি আছে, অর্থাৎ যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ আপনার লাগবেই। তো স্পেশালি আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ভিত্তিক কাজগুলো বেশি করে থাকি, এবং ওয়ার্ডপ্রেসে মূলত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে PHP। ইভেন ফেসবুক কিন্তু বানানো হয়েছে এই PHP ল্যাঙ্গুয়েজ কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো টেকনোলজির বিষয়টা বুঝতে পারছেন। তারপর স্পিডের ব্যাপার, অর্থাৎ ওয়েবসাইটটাতে যখন আপনি ভিজিট করবেন এটা কত দ্রুত লোড হবে, অর্থাৎ ভিজিটর কত কুইকলি সে স্ক্রিনে তার মোবাইল কিংবা কম্পিউটার দেখতে পারবে। সেই ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইটে খুবই ফাস্ট হয়, কারণ এখানে ডাইনামিক কোনো কিছু থাকে না এবং ভিজিটর খুব কুইকলি ইন্টারফেসটা দেখতে পারে। তারপর মেনটেন্যান্স। আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট বানান কিংবা আমরা যখন বানাবো ক্লায়েন্টের জন্য কিংবা যারা বানায়, অর্থাৎ টোটালি ম্যানুয়ালি আপনাকে মেনটেন্যান্স করতে হবে, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনাকে কোডিং করতে হবে, তারপর কোডিং জানতে হবে, তারপর আপনার এটা যে ফাইল আছে সেই ফাইলগুলোকে আবার কোড এডিটরে নিয়ে এসে কোড করতে হবে। অর্থাৎ এইটা মেনটেন্স, ম্যানেজ, আপডেট করা খুবই কমপ্লেক্স। একমাত্র কোডিং এক্সপার্ট এবং প্রফেশনাল ওয়েব ডিজাইনার ছাড়া কিংবা ওয়েব ডিজাইন যারা জানে না, কোডিং যারা জানে না, তারা এটা পারবে না। কিন্তু আপনি যদি ডাইনামিক ওয়েবসাইট বানান, যেমন ওয়ার্ডপ্রেস কিংবা শপিফাই দিয়ে, আমরা যে জিনিসটা দিয়ে মূলত ওয়েবসাইট বানাই কিংবা আমাদের কোর্সগুলো যে CMS উপর বেস করে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে সেইগুলোতে আপনি খুব সহজেই কোডিং ছাড়া যে কোনো কিছু আপডেট করতে পারবেন। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের একটা স্পেশাল, ডিফারেন্ট এবং ফিচারও বলা যায়। তারপর হচ্ছে ইন্টারেক্টিভিটি।
এইখানে মূলত স্ট্যাটিক ওয়েবসাইট খুবই লিমিটেড, এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, সিম্পল 1-2টা পেজ কিংবা 3টা পেজ রাখতে পারবেন এবং সিম্পল ইনফরমেশন থাকবে। বাট ডাইনামিক ওয়েবসাইট খুবই হাই, এখানে ইউজার অ্যাকাউন্ট থাকবে, ফর্ম থাকবে, শপিং কার্ট থাকবে, পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকবে, শিপিং ডেলিভারি অনেক কিছু থাকবে। সর্বশেষ যে বিষয়টা এখানে বেস্ট ইউজ কেস, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট কোথায় ইউজ হয়। এটা মূলত সিম্পল ইনফরমেটিভ পার্সোনাল ফ্রুটফুল ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ কিংবা কোম্পানির কোনো ইনফরমেশন, জাস্ট একটা পেজ থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, এই ধরনের ওয়েবসাইটে কিংবা ওয়েব পেজে মূলত স্ট্যাটিক্স ওয়েবসাইট ইউজ হয় কিংবা বানানো হয়। তো স্ট্যাটিক ওয়েবসাইট মূলত বানানো হয় পোর্টফোলিও কিংবা ল্যান্ডিং পেজ কিংবা পার্সোনাল ইনফরমেশন কিংবা বিজনেস ইনফরমেশন জাস্ট শেয়ার করার জন্য। আর ডাইনামিক ওয়েবসাইট বানানো হয় মূলত ই কমার্স ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট, বিজনেস ওয়েবসাইট, যেগুলোতে কন্টিনিউয়াসলি ইনফরমেশন আপডেট হয়। তো আমার কাছে মনে হয় আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো আমার কাছে মনে হয় আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, ডিফারেন্ট সুবিধা অসুবিধা, এবং আমরা কোনটা ইউজ করব, আমরা কোনটা শিখবো, আমরা দুইটাই শিখবো, বাট ক্লায়েন্ট যেটা চাই ওইটাই দিব। তবে 99% কিংবা +99% ডাইনামিক ওয়েবসাইটের কাজই আমরা করে থাকি। ধন্যবাদ সবাইকে।